নমস্কার, আমার নাম সুমন সরকার। সনাতন ধর্মেরই একজন মানুষ এবং হিন্দু ঘরের ছেলে, বাঙালি। আমাদের ধর্মটাকে নিয়ে যেভাবে দিনের পর দিন অন্য ধর্মের মানুষেরা, কি আমাদের ধর্মেরই কিছু অধর্মী মানুষেরা ছেলেখেলা করছে, বিভিন্নভাবে ধর্মের উপর আঘাত আনছে, সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষের প্রতি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে, এই জিনিসগুলো দেখে আর চুপ করে থাকার সময় নেই। প্রত্যেককে এই জন্য সাধারণ মানুষকে জানানো এবং প্রত্যেকের জাগরণ বিশেষভাবে প্রয়োজন। আমরা যদি আজ জেগে না উঠতে পারি, আমরা যদি আজ এর বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারি, তাহলে ধর্ম আমাদের সংকটের মুখে এসে যাবে আগামী দিনে। এবং আমাদের এই ধর্ম অবলম্বন করে যে সমস্ত মানুষেরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা যদি নিজেদেরকে একত্রিত না করে, তাহলে আগামী দিন বড় ভয়ানক, খুব মুশকিলের মধ্যে দিন আসছে। যেভাবে দেখা যাচ্ছে যে তিরুপতি মন্দিরে লাড্ডুর মধ্যে যে ঘি ব্যবহৃত হতো, সেই ঘিয়ের মধ্যে যে পশুর চর্বি, পশুর তেল, এইগুলো দিয়ে ঘি তৈরি করা হতো, সেই ঘিটা সাধারণ মানুষ প্রসাদের মাধ্যমে সেই ঘি, সেই চর্বি জাতীয় ঘি, সেগুলো মানুষ খেয়েছে। একটা এত বড় মন্দিরে কিভাবে এই ধরনের অধর্মিক জিনিস হয়, কার মদতে হচ্ছে, কারা করাচ্ছে, কারা করছে, কিসের জন্যে করছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাতে আমাদের ধর্মটাকে শেষ করে দেওয়া যায়। সেই জন্যে আমার একান্ত অনুরোধ সমস্ত সনাতন ধর্মী মানুষের কাছে, পৃথিবীতে 57টা দেশ, সমস্তটা অন্যদের, একটাই মাত্র 3টে দেশ, যেরকম হচ্ছে গিয়ে নেপাল, ভুটান, ভারত। তার মধ্যেও পার্সেন্টেজ অনেক কমে গেছে। আমরা কোথায় যাব আগামী দিনে? জাগুন, জায়গাটার বিশেষ প্রয়োজন আছে। সন্তানদের শেখান, ধর্ম অবলম্বনই করুন। আপনার আমার ঘরের সন্তান যদি অধর্মী হয়ে ওঠে, অন্য ধর্মের আচার আচরণ, অন্য দেশের আচার আচরণ বিলাসিতাকে যদি আপন করে নেয়, কিভাবে তাহলে ধর্মটাকে রক্ষা করবেন? বাপ ঠাকুরদার সেই দিয়ে যাওয়া স্মৃতিগুলোকে কিভাবে ধরে রাখবেন? আমি জানি না, আমার কাছে কোনো উত্তর নেই আপনাদেরকে বলার মতো। প্রত্যেকের তো জাগা উচিত যে আমাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে রক্ষা কে করে দেবে? নিজেদেরকেই করতে হবে। একত্রিত হন। যেখানে অধর্ম দেখবেন সেখানে প্রতিবাদ জানান। দেশ আপনার পাশে আছে, সব ভয় পাবেন না, ভয় পেয়ে পিছিয়ে পড়লে চলবে না। দেশের মানুষ সবাই একত্রিত হতেই হবে ধর্মকে বাঁচাতে গেলে। নাহলে অধর্মীরা যে শেষ করে দেবে। আপনি আমি চলে যাব, আমাদের সন্তানদের কি হবে? তারপরের জেনারেশনে কি হবে? কি করে বাঁচবে তারা? ভাবুন, সময় এসে গেছে একজোট হওয়ার। 10টা লাঠি একসাথে থাকলে কেউ ভাঙতে পারবে না, কিন্তু একটা একটা করে সবাই ভেঙে দিয়ে চলে যাবে। জাগুন, অন্যকে জাগান। বলুন ভারত মাতার জয় হোক।